শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আরএসটি একাডেমির ভগ্নাংশ অধ্যায়ে আপনাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ভগ্নাংশ অধ্যায়ের ট্যাঙ্ক রিলেটেড যে প্রশ্নগুলো বিগত পরীক্ষাতে আসছে সেগুলো আমরা বিস্তারিত এবং সংক্ষিপ্ত সমাধান শিখব। চলুন বন্ধুরা, আমরা আজকের ক্লাসটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, একটি ট্যাঙ্কে 1/5 অংশ পানি দিয়ে পূর্ণ এবং 3/5 অংশ পানি দিয়ে পূর্ণ করতে আরও 20 লিটার পানির প্রয়োজন হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? শিক্ষার্থী বন্ধুরা, এই রিলেটেড প্রশ্ন প্রায় একই ধরনের প্রশ্ন, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় আসে থাকে। বিশেষ করে রিটেন পরীক্ষাতে এটা খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত পরীক্ষা রিটেন হয় সেগুলোতে এই ধরনের প্রশ্ন অনেকবার আসছে এবং আশা করি সামনের পরীক্ষাতেও আসবে। সুতরাং এই অঙ্কটি বিস্তারিত এবং সংক্ষিপ্ত দুইভাবেই আমাদের শিক্ষা প্রয়োজন। প্রথমে আমরা বন্ধুরা শুরু করি কিভাবে এটা রিটেন পরীক্ষা যদি আসে আমরা কিভাবে শিখব। চলুন বন্ধুরা, সেভাবে আমরা যদি শিখি। মনে করলাম সেক্ষেত্রে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হচ্ছে এক্স। মনে করলাম যে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা এক্স, তাহলে এই এক্স এর 1/5 অংশ হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে এবং এক্স এর 3/5 অংশ পূরণ করতে আমাদের 20 লিটার পানির প্রয়োজন হয়। তার মানে যে এখানে আমাদের যদি আমরা এভাবে বুঝি জিনিসটা, অঙ্কটা যদি আমরা এভাবে বুঝি যে মনে করলাম এই অংশ হচ্ছে পানি দ্বারা পূর্ণ। এখন এই অংশটুকু অর্থাৎ পুরোটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি যদি পানি দিয়ে পূর্ণ করতে চাই, তাহলে যে পরিমাণ পানি আছে তার চেয়েও অতিরিক্ত আরও 20 লিটার পানির প্রয়োজন হয়। এখানে প্যাচটা কিন্তু এটাই। তার মানে হচ্ছে এই 3x/5 মাইনাস এটা যদি করি আমরা x/5, এটা সমান হচ্ছে 20। এখানে আমাদের এই ইকুয়েশনটা গঠন করাই হচ্ছে এই প্রশ্ন সমাধানের মেইন টিক্স। তাহলে আমরা এই ইকুয়েশনটা কীভাবে গঠন হলো এটা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে আমাদের 5 লসাগু, আর এখানে আছে আমাদের 3x - x সমান কত? 20। বুঝতে পারছি। তাহলে এবার যদি আমরা দেখি, এবার যদি আমরা অন্য জায়গায় লিখি, এটা আমরা মুছে দিলাম। এবার যদি দেখি তাহলে আমরা এখানে লিখব যে এটা যদি বিয়োগ করি তাহলে 2x/5 সমান 20। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এই 2 এখান থেকে কাটলাম, তাহলে এখানে থাকে 10। তার মানে হচ্ছে x হচ্ছে 5 × 10 = 50, অর্থাৎ এই ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হচ্ছে 50। তাহলে এইভাবে যে আমরা বিস্তারিতভাবে যে সমাধান করলাম এটা কি বুঝতে পারছি? অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 50 লিটার। এটা কিভাবে হলো সেটা অবশ্যই বুঝতে পারছি। চলুন বন্ধুরা, যদি এটা এমসিকিউ পরীক্ষাতে আসে তাহলে যদি আপনি এইভাবে চিন্তা করতে যান তাহলে আপনার সময় লাগবে, কিন্তু তারপর যারা দ্রুত ক্যালকুলেশন করতে পারেন তারা এইভাবেই করবেন। এভাবেই করাটাই সেফ। যদি আরও আমরা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করি যেটা দ্রুত সমাধান করব, সেটা কিভাবে করব চলুন বন্ধুরা আমরা সেটা শিখে আসি। তাহলে এই পর্যন্ত আমরা মুছে দিই। কীভাবে আমরা দ্রুত সলভ করবো সেটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের এটাকে আমরা 5টা ভাগে ভাগ করব। কেন ভাগ করব? যে দেখেন এখানে 1/5 অংশ, এখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা 1/5, 1/3। এখন অর্থাৎ কি এই পর্যন্ত পানি দ্বারা পূর্ণ আছে, আমরা করতে চাই এই পর্যন্ত। তাহলে দুইটা ভগ্নাংশের যে হর এখানে 5, এখানে 5, আমরা মনে করবো এই ট্যাঙ্কটাকে 5টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কি এখানে হর যে থাকবে সেই হরগুলা অথবা তার লসাগু, যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে 5, আরেকটা হচ্ছে 5/3, দুইটারই হরগুলা যদি আমরা লসাগু করতে চাই তারপরে 5, অর্থাৎ কি ট্যাঙ্কটিকে আমরা 5টি ভাগে ভাগ করলাম। এখানে 1
2 3 1 2 3 4। ঠিক আছে, যদি আমার সমান হলো সমস্যা নাই, অর্থাৎ কি এখানে 1 অংশ, এখানে 2 3 4 5। মনে মনে আমরা এভাবে ট্যাঙ্কটিকে 5টি ভাগে ভাগ করব মনে মনে। হ্যাঁ, তাহলে আমরা বলছে যে এইটুকু দ্বারা আমাদের পানি দ্বারা পূর্ণ আছে, কিন্তু আমরা করতে চাই এই পর্যন্ত আমরা করতে চাই। তা এই পর্যন্ত তো পানি আছেই, কিন্তু আমরা অতিরিক্ত এই পর্যন্ত করতে আমাদের 20 লিটার পানির প্রয়োজন হইতেছে। তাহলে এখানে কয়টা বন্ধুরা দেখেন, এখানে কয়টা ভাগ আছে আমাদের? 2টা ভাগ। অর্থাৎ কি ট্যাঙ্কটি যে আমরা 5টা ভাগে ভাগ করছি সমান, তার মধ্যে 2 ভাগ পূরণ করতে, এখানে এই ভাগটুকু পূরণ করতে আমাদের 20 লিটার পানির প্রয়োজন হয়েছে। তাহলে 1 ভাগ পূরণ করতে কত লিটার পানি পূরণ হতো? এই 20/2, তাহলে কত? 10 লিটার। অর্থাৎ কি এখানে 1 ভাগ পূরণ করতে আমাদের 10 লিটার পানির প্রয়োজন হতো। তাহলে এখানে যে আমরা এই ট্যাঙ্কটা 5টি ভাগে ভাগ করছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 5 ভাগ, তাহলে এই যেহেতু 5টি ভাগে ভাগ করছি, তাহলে এই 10কে 5 দ্বারা গুণ করতে হবে, কেননা আমরা ট্যাঙ্কটিকে মনে মনে 5টি ভাগে ভাগ করছি। তাহলে এভাবে যদি আমরা করি, তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা বের হয়ে গেছে 50 লিটার। এভাবে যদি আপনি মনে মনে চিন্তা করেন, তাহলে এই প্রশ্নটা সলভ করতে পরীক্ষা হলে আপনার সময় লাগবে সর্বোচ্চ 5 সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝছেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যদি সলভ করি এই ধরনের, তাহলে মনে করি এই ধরনের প্রশ্নগুলো আপনার আর কোনো সমস্যা থাকবে না। চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটিতে শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমরা এই চ্যানেল থেকে প্রতি শুক্রবার একটি করে লাইভ ক্লাস করে থাকি। আমাদের আগামী শুক্রবারে যে লাইভ ক্লাসটা হবে তার টপিকস হচ্ছে আমাদের যে এটিও পরীক্ষা হচ্ছে তার ম্যাথ সলিউশনের জ্যামিতিক অংশ। যদি আপনাদের কেউ ইন্টারেস্ট থাকেন অবশ্যই জয়েন করবেন, আশা করি উপকৃত হবেন। চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় প্রশ্নটি সলভ করি। এবারে প্রশ্ন, একটি জলাধারে 2/5 পানি দ্বারা পূর্ণ আছে এবং এতে আরও 25 লিটার পানি ঢাললে এর 90% পানি দ্বারা পূর্ণ হয়, তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি যদি আমরা একটি টিক্স কাটাই, এখানে দেখেন ভগ্নাংশ আছে 2/5 আর এখানে শতাংশ আছে। দুইটাকে যদি একই করে নিই, তাহলে অর্থাৎ কি দুইটাকে এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে নিই অথবা এটাকে যদি আমরা ভগ্নাংশ নিয়ে নিই, তাহলে আমাদের এই প্রশ্নটা সলভ করতে কোনো সময় লাগবে না। সুতরাং যে কোনো একটা আপনি করে নেবেন। তাহলে এই প্রশ্ন যেটা আছে, যেটা আমাদের দ্রুত সমাধান করতে সহজ হবে, সুবিধা হবে, সেটা হচ্ছে এই 2/5 আমরা যে ভগ্নাংশ আছে এটাকে পার্সেন্টেজ করে নিই। অর্থাৎ 2/5 এইভাবে লিখতে পারি, 5/2 সমান ভগ্নাংশ, অর্থাৎ এখানে তো ভগ্নাংশ আছে, এটাকে যদি পার্সেন্টেজে নেই তাহলে এটা হবে 40%। অর্থাৎ কি 40% পানি দ্বারা পূর্ণ আসছে, সেটাকে আমরা করতে চাই কত পার্সেন্ট? 90%। 40 থেকে 90% করতে আমার লাগতেছে পানি হচ্ছে 25 লিটার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, তাহলে আমাদের ব্যবধান কত? 50%। অর্থাৎ কি 50%-এর জন্য আমাদের পানি লাগতেছে 25 লিটার। তার 100% করতে কত লাগবে? 100% মানে সম্পূর্ণ ধারণ ক্ষমতা। অর্থাৎ কি এটাকে 2 দ্বারা আমরা যদি গুণ করে দিই, এটা প্রত্যেকটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলেই তো আমাদের 100% হবে। অর্থাৎ কি 100% করতে আমাদের লাগতেছে 50 লিটার। এটাই আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি টিক্স খাটালে এই ধরনের প্রশ্ন সলভ করতে আপনার কোনো সময় লাগবে না। আশা করি আমাদের এই ক্লাসটি আপনি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু অথবা প্রতিবেশীদেরকে সাজেস্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।